জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায় থাকবে, যেই লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যেই জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। এমন একটা জায়গায় তুমি আমার দাঁড় করাইছো, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, জাহান্নামের হাওয়া তার চাইতে 70 গুণ গরম। কেমনে থাকবেন? শীতের দিনে মাথা রৌদ্র লাগতেছে। অনেকে বলতেছেন ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না। এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার সহ্য হয় না। আমি এখানে দাঁড়াইছি, পিছন দিক দিয়ে আগুন, ডানে আগুন, বামে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে। যদিও শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে। আল্লাহ, আপনার কি মনে চাই না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায়া নেওয়ার জন্য? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামের আগুনের তাপটা কমায়া দিতে, আমি জাহান্নামের তাপটা উঠাইয়া নিলাম। আর কিছু চাইবানি? কয় না। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপটা উঠাইয়া নিছে, ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজার সামনে যায়া দাঁড়াইতাম। আল্লাহু আকবার বলেন না কেন? হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কয়, এই অকৃতজ্ঞ, তুমি না আমার একটু আগে বলছো আর কিছু চাইতে না, আবার দিকে জান্নাতের গেট, কারণটা কি? বান্দা বলবে, আল্লাহ, মন চাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আর কিছু চাইবানি? সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? বান্দাকে আল্লাহ ডাক দিবে, বান্দা, তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না রে অকৃতজ্ঞ। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলে, মাবুদ, আমি আর কিছু চাইবো না, আমার দরজা পর্যন্ত নিয়ে যাও। ও বন্ধু, বন্ধুরি, এবার আমার আল্লাহ ওই বান্দার দরজা পর্যন্ত নিয়ে যাবে। যাওয়ার পরে যায়া দেখবে দরজাটা খোলা হয়ে গেছে। যেই মাত্র খোলা হয়ে গেছে, ওই বান্দা তাকায়া দেখতেছে ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বান্দা জান্নাতের গেটে যাইয়া যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামতটা দেখেছেন, দেখার পরে আর মন মানে নারী আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ, দরজার মধ্যে দাঁড়াইয়া ভিতরে এত ডেকোরেশন দেখবো, আমার তো মন চাইতেছে ঘুইরা ঘুইরা একটু জান্নাতটা দেখবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখ, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবা না, তুমি বারবার লঙ্ঘন করে আমার কাছে চাও কেন? ও আল্লাহ, আমার তো মন মানে না, তোমার সৃষ্টি দেখতে কোন বান্দার মনে না চাই? ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন প্রস্তাবটা করবে, আল্লাহ বলবে, বান্দা, তুমি আমাকে একবার জান্নাতের দরজায় আনতে বললা, আনলাম। দরজা খোলার পরে
দেখার কথা বললা, দেখাইলাম, এখন তুমি আবার কেন ভিতরে যাওয়ার জন্য বলতেছো? এবার আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সাত্তার, তোমার কাছে চাইতাম না তোমার কার কাছে চাইবো? তুমি না আমরা মায়া কইরা বানাইছো। এই কথাটা বলার পরে আমার আল্লাহ একটা হাসি মারবেন। সুবহানাল্লাহ, কয়টা কেলে করিম। আল্লাহর হাসি দেখতে মনে চাই কি চাই না? আল্লাহর দিদার চাই কি চাই না? ওই বান্দা যখন জান্নাতের ভিতরে সর্বশেষ ঢুকবে, ঢুকার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারির আয়োজন করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারা সব জান্নাতের ভিতরে যখন যাবে, ওই জান্নাতের ভিতরে যখন নাজ নিয়ামত দেখবে, তখন আমার আল্লাহ বলবে, হে বান্দা, তুমি জান্নাত চেয়েছো, তোমার জন্য আমি আল্লাহ একটা জায়গা রাখছি। ওই জায়গাটা কোনটা? ওই জায়গার মধ্যে বান্দারে ঢুকায়া দেওয়া হবে। যেই মাত্র ঢুকায়া দেওয়া হবে, তখন বান্দা বলবে, আল্লাহ, এই জায়গাটা কার? কই, এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ। আমি দেখলাম হাদিসে এটার বড় কত জানেননি? এই দুনিয়ার 70টার সমান সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জায়গা। ও বন্ধু, ওই জান্নাতের ভিতরে এমন গাছ আল্লাহ দিয়ে রাখবে, ওই গাছের নিচে যদি 80 বছর পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। ওই জান্নাতটা সর্বশেষ জান্নাতে যে ঢুকবে, ও বন্ধু, আমি বলছিলাম না, ভালোবাসেন নবীরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যাদের অন্তরে সরিষা পরিমাণ নবীর প্রতি, যারা অন্তরের মধ্যে নবীর প্রতি ঈমান থাকবে, আর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, খরচ করার মতো করো নাই, যাকাত দেওয়ার মতো দেও নাই, হজের করার মতো করো নাই, নামাজ পড়ার মতো করো নাই, কিন্তু সময় বেঁধে জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু জাহান্নামের মধ্যে আপনি চললেও আপনার ঈমানের কারণে আপনি একদিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই জান্নাতের ভিতরে যখন তার ঢুকাইয়া দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে, তোমার নিচ থেকে আসে। আরে বাবা, কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত। আমার নবী, আপনার নবী বলেন, ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা টাঙ্কি আছে। সুবহানাল্লাহ, ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে। যে এই বাতাস লাগে, গায়ের মধ্যে শান্তি লাগে, যে এই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে কেমনে নবীর বিরুদ্ধে যা, আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হোমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর থেকে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়াইয়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বন্ধু, আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুন্দর এক ফোঁটা পানি পান করে দিলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাউজে কাউসারটা দান করছে। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু রে, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আপনাকে হাউসটা দান করছি। আমার নবীরকে প্রশ্ন করা হয়, ও নবী, ওই হাউজে কাউসার
কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, আর বড় করে বলে না আল্লাহু আকবার। ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি, আমার নবী কো ঢেউ আছে। কই ঢেউটা কি দিয়া বানাইছে? দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ লাগে ফেনা হয়ে আবার গলে যায়। আমার নবী আপনার নবী বলেন ওই হাউজে কাউসার যে পানিটা, পানির মধ্যে যে ঢেউ ওঠে, এই ঢেউটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ও নবী গো, এই পানিটা খাইতে কেমন? আমার নবী আপনার নবী বলেন এই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। জিজ্ঞাসা করে নবী গো, এই রংটা দেখতে কেমন? ওই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নদীটা আল্লাহ বানাইছে কি? এই নদীর দুনিয়ার নদীর মধ্যে পার আছে, ওই নদীটার মধ্যে কোনো পার আসেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, উম্মত, আমার আল্লাহ যে হাউজে কাউসারটা আমারে দান করছে, আরে বাবা আমি যে গজল গাইতাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এই কথা বলার পরে আমারে কত মুর্শিদ টুর্শিদ বানাইছে, বানাইয়া গাতার ভিতরে ফলাইয়া গেছে। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরে, আল্লাহর দন রাসূলকে দিয়া বলতে টাকা পয়সা বুঝাইছেন রে বাবা। নবী বলছে ইন্নামা আনা ফাসিল ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। জায়গা জমি বন্টন না, এই জায়গার মধ্যে বন্টন মানে হলো এলেম। এই নবীর পক্ষ থেকে যারা এলেম পাইছে তারাই গাউসুল আজম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অর্থ বোঝা লাগবে, শানের অর্থ বোঝা লাগবে, ফতোয়াবাজি বন্ধ করেন। এবার ইন দি মিন টাইমে আমার নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই নদীটা আমার আল্লাহ যে দুইটা পার বানাইছে, এই পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন এই নদীর পাহাড় গুলো বানাইছে ওই দুনিয়ার মাটি দিয়া পার বানাই। আল্লাহ হাউজে কাউসারে নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই নদীর নিচে মাটি আসেনি? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন সারা পৃথিবীটারে আমার কাছে এমন ছোট্ট বানাইয়া দিছে, আমি নবী উপরে যেমন দেখি, নিচে দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। তোমাদের কাছে অনেক দূর দূর মনে হয়, আর আমি নবীর কাছে হাতের তালুতে সৃষ্টি জগৎ মনে হয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? এই নবীর শান শুনলে কি শরীর চুলকায় না শান্তি লাগে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে। আমি আধা ঘন্টায়